সরাসরি আসি জিষ্ণুদার কাছে। জিষ্ণুদা, অনেক আমরা এই ভোট কাটাকাটির অঙ্ক শুনলাম। আমার বক্তব্য এই যে প্রচুর পার্সেন্টেজ ভোটদানের হার, কি মনে হয় শুধুমাত্র হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন, নাকি মুসলিমদের একটা অংশ যারা রাস্তায় নেমেছেন, যাদেরকে মোদি ব্রিগেডে দেখতে পাওয়া গেছে, তারাও আসলে তিতিবিরক্ত বোকা হতে হতে, কোট আনকোট দুধেল গাই সাজতে সাজতে, ভোট ব্যাংক হতে হতে তারাও আসলে তিতিবিরক্ত, তারাও চাইছেন ডেভেলপমেন্ট? কারণ গুজরাট তারা ঘুরে এসেছেন, কর্মসূত্রে গুজরাট দেখে এসেছেন। কোনটা জিষ্ণুদা? কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান, আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। বিপুল সংখ্যক মানুষকে ভোট দেওয়ার আমার নিজের কাছে, জানি না ভোটের ফলে বোঝা যাবে, নিজের মনে হচ্ছে যে আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। এই মানুষেরা যারা এতদিন ধরে তাদের যা পাওয়া উচিত, একটি ছেলে তার ওই যার চাকরির বয়স প্রায় চলে যাচ্ছে, তার ১,৫০০ টাকা পাওয়ার কথা নয়, তার যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে পাশের রাজ্য ওড়িশাতে সে কি পাচ্ছে, অসমে কি পাচ্ছে, গুজরাটে কি পাচ্ছে, আর তার তুলনায় তার আজকের উপলব্ধি কি? এই যে আপগ্রেড নিজেকে করা, এই যে উত্তরণ, এই উত্তরণটা মানুষের মনের মধ্যে আসতে পারে যে আমি নিজে এটা পেতে পারতাম, আর আজকের এই শ্মশানের জন্য আমি এখানে পাচ্ছি না। যে ভদ্রমহিলা অভয়ার মাকে আক্রমণ করলেন, এই যে মহিলা, সেই মহিলা কি ওইটাই রিজার্ভ করেন? তাকে সামান্য একটু কিছু ছুঁড়ে দিলেন আর সে এই রাজনৈতিক লোকেরা অঙ্গুলি হেলন করে যাকে যে অসভ্যতা করতে বলবেন সেটা করবেন? এই ভদ্রমহিলা এটাই শুধুমাত্র রিজার্ভ করেন না। এই যে ধরুন বামফ্রন্ট কিংবা কংগ্রেস আর তৃণমূলের এই নাটক, ধরুন এই ইয়ের বিলের দিন, মহিলা বিলের দিন, মহিলা সংরক্ষণের বিলের দিন, রাহুল গান্ধী এখানে একজন তরুণ নেতাকে ফোন করলেন। কেন না, মহিলাদের যে যোগ্য অধিকার ভারতবর্ষে, আজকের ভারতবর্ষ, আজকের যুগের ভারতবর্ষ, 2026-এর ভারতবর্ষে এই অধিকার কি মহিলারা পেতে পারে না? তার জন্য এখানকার একজন নেতাকে রাহুল গান্ধী অভিনন্দন জানালেন। কেন না, তাদের চক্রান্তকে সফল করতে উনি সহযোগিতা করেছেন। উড়িষ্যার কথা দেখুন, উড়িষ্যা থেকে শ্রমিকরা এখানে এসে কাজ করতে আসতো, আমরা বলতেই বলতাম উড়ে ব্রাহ্মণ, রান্না করার জন্য করে আসতো। আজকের উড়িষ্যার একজন মানুষের গড় আয় এখানকার থেকে কতটা বেশি দেখুন। উড়িষ্যার বিভিন্ন, এই যে একটু আগে ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, উড়িষ্যায় কি হয়েছে, অসমে কি হয়েছে, আর এ রাজ্যে কি হয়েছে। তাই এই রাজ্যের মানুষ এটা ডিজার্ভ করে। আর শেষ একটা কথা বলবো মুসলমান সম্প্রদায়ের বিষয়ে। কংগ্রেস মুসলমান সম্প্রদায়ের জন্য কি করেছেন সেটা সাচার কমিটির থেকে ভালো আর কেউ দেখায়নি। ৩৫ বছরের বাম, ৩৪ বছরের বাম শাসনের পরে সারা ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলোতে মুসলমান সম্প্রদায়ের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, তার মধ্যে একটা ছিল পশ্চিমবঙ্গ। আমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসাকে ১১,৫০০ খারিজি মাদ্রাসাকে কোনো রকম ইন্সপেকশন ছাড়া আমি অনুমোদন দিয়ে দিলাম। শিমুলিয়ার মাদ্রাসা তার মধ্যে একটা মাদ্রাসা ছিল। খাগড়াগড়ে বিস্ফোরণের পরে দেখা গেল যে সেখান থেকে বাংলাদেশের একজন অনুপ্রবেশকারী সেখান থেকে আরেকটি মেয়েকে তুলে নিয়ে স্লিপার সেল বানিয়েছে। মুসলমান সম্প্রদায়ের কোথায় বেশি ভালো আছেন? গুজরাটের মুসলমান সম্প্রদায় বেশি ভালো আছেন, অসমের মুসলমান সম্প্রদায় বেশি ভালো আছেন, উড়িষ্যার মুসলমান সম্প্রদায় বেশি ভালো আছেন না এখানে এই ধরুন রাজনৈতিক দলের যেখানে তারা কি বকটুয়ে কি দেখলাম যে তাদের কি শুধুমাত্র বোর্ডের হিসেবে কাজ করানোর জন্য করেছে? তারা যত অশিক্ষিত হবে, যত বেশি ধর্ম উন্মাদ হবে, তাদেরকে রাজনৈতিকভাবে তত বেশি কাজে লাগানো যাবে। এটা কি মুসলমান সম্প্রদায় চান? আমি কিন্তু মনে করি মানুষ উত্তরণ চাইছে। আজকে দেখুন বন্দে মাতরমের ১৫০ বছর, আনন্দ মাঠে বঙ্কিম একটা দারুণ সুন্দর দৃশ্যকল্প দেখিয়েছিলেন। মা কি আজকে কি হয়েছেন, মা কি ছিলেন, আজকে কি হয়েছেন। আজ সর্বত্র শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী, মায়ের গলায় কঙ্কাল। সেখান থেকে সত্যানন্দ নিয়ে যাচ্ছেন যেখানে মা দুর্গা, তার 10টা হাতে 10টা অস্ত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।